শিক্ষার্থীবৃন্দ, আমরা গুণের ক্ষেত্রে তোমাদেরকে এর আগে এক জাতীয় রাশি থাকলে সেক্ষেত্রে একটা অপারেশন থাকলে কখন কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে শিখিয়েছি। আজকে আমি তোমাদেরকে দুটো কাজ নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি লিখছি সরল করো। সরলের ক্ষেত্রে আমি দুটো কাজ দিছি। এখানে প্রথমটা আছে 3a, তারপরে গুণ 4b, গুণ 2a, গুণ 5c, গুণ 3b। দ্বিতীয় এরকম একটা কাজ আছে। দেখো, এখানে প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সাথে গুণাকার আছে, নিচেটাও সেম গুণাকার আছে। যদি এরকম সরল করার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করব এখন আমরা সেটা দেখব। আমরা একটু খেয়াল করি, সূচকের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে শিখছি সূচকের ক্ষেত্রে গুণ গুণ যদি থাকে তাহলে এক জাতীয় রাশির ঘাতগুলা যোগ হয়, আর যদি ভাগ থাকে ভাগের ক্ষেত্রে সেটা কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে আমাদের সবকটা গুণাকার আছে, আমরা সেই গুণের নিয়মটা অ্যাপ্লাই করব। আমি এখানে তোমাদেরকে 2 নাম্বার কাজটা করে যদি দেখাই, আমাদের আছে 2x² গুণ y² গুণ 2z² গুণ 3y² গুণ 4x²। আচ্ছা, আমরা এখন প্রথমে কাজ করব কি, এক জাতীয় রাশি। দেখো, এখানে x² একটা আছে, আর আছে কোথায়, এই আছে। তাহলে আমরা এক জাতীয় রাশিগুলো একত্রে করব। যেমন 2x² মাঝে কি চিহ্ন আছে, গুণ আকারে, গুণ 4x²। আচ্ছা, আমরা এটার একটা ব্র্যাকেট করে দেই, বন্ধনীর ভিতরে আবদ্ধ করে দেই। এরপরে y এর রাশিগুলা, y আছে কোনটা, এটা, আর হলো এটা। আমরা যদি লিখি y², এখানে লিখি 3y², এই দুটাকে একত্রে করলাম। এরপরে আছে কি জেড, জেড এর রাশি। দেখো, z² রাশি আছে মাত্র শুধু কয়টা, একটা। এখানে আমরা তাহলে আলাদা করে লিখলাম 2z²। এবার আমাদের কাজ হলো সংখ্যা যে আছে, এখানে সংখ্যা 2, এখানে সংখ্যা 4, 4 আর 2, 4 আর 2 গুণ করলে কত হয়, 8। আমরা এক জাতীয় রাশি, দেখো এখানেও x আছে, এখানেও x আছে, তার মানে কি x এর উপর পাওয়ার কত, 2। আমরা ঘাত বলছি অলরেডি, x এর উপর ঘাত 2, এখানে আছে কত, 2। তাহলে এই দুইটা x এর একটা x, কারণ এক জাতীয় গুণের ক্ষেত্রে এক জাতীয় রাশি ঘাত যোগ হয়। দুইটা x এর একটা x লেখা, এই পাওয়ার যোগ এই পাওয়ার। আচ্ছা, এরপরে এই গুণের গুণ, আমরা এখানে সব যদি বিবেচনা করি কত আছে, 1, এখানে আছে কত, 3, 3 এর 1 দিয়ে গুণ করলে 3 একে 3। এবার এক জাতীয় রাশি আছে কি, y², তাহলে দুইটা y এর একটা y লিখলাম নাকি, এখানে এই দুইটা y এর একটা y। তাহলে গুণের বেলা পাওয়ার কি হয়, ইতিমধ্যে আমরা শিখছি, যোগ হয়। এরপরে এই 2 এর 2, z² এর z², কারণ এখানে আর এটার সাথে কোনো কিছু নেই। এবার আমরা কাজ করব, সংখ্যাগুলোকে সব একত্র করি। 8, 3, 2। আমরা যদি বলি 8, 3, 2 একত্রে করলাম। এরপরে দেখো, এই চলকের ক্ষেত্রে x আছে কয়টা, দুইটা, দুইটা কয়টা হয়েছে, 4টা। এখানে y আছে কয়টা, এই দুইটা, দুইটা কয়টা, 4টা। এখানে z আছে কয়টা, 2টা। আমরা যদি এখন গুণ করি, 3 দুগুণী 6, 6 কত, 48, 48 x4 y4 z²। এটাই আমাদের অ্যান্সার। তোমরা এই একই পদ্ধতি অবলম্বন করে 1 নম্বরের কাজটা বাড়িতে চেষ্টা করবে।